আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَاكُمْ زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। অর্থ হলো, আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। এই আয়াত নিয়ে নাস্তিকরা সংশয় প্রকাশ করে বলে যে পৃথিবীর সব প্রাণীরা জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়নি, আসলেও হয়নি। এর মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব যে সব প্রাণী কি জোড়া জোড়া সৃষ্টি হয়েছে কিনা, আজকে সেটাই দেখবো ইনশাআল্লাহ। জীববিজ্ঞানী লো এবং জোফেল 1952 সালে সর্বপ্রথম নিউ মেক্সিকো হুইপোটেল নামে একটা প্রাণী আবিষ্কার করে। যে প্রাণীটার কোনো পুরুষ প্রজাতি নেই, যে প্রাণীটা শুধুমাত্র স্ত্রী প্রজাতি। এটি প্রজনন করে সাধারণত একটা স্ত্রী প্রজাতির উপরে উঠে পুরুষ প্রজাতির ন্যায় আচরণ করে, এবং যার ফলে তাদের ডিম্বাণু তৈরি হয়। এভাবে তারা প্রজনন ক্রিয়া বা প্রজনন প্রক্রিয়া চালিয়ে যায়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো, বিজ্ঞানের একটি মূল নীতি আছে। বিজ্ঞানের মূল নীতি হলো, বিজ্ঞান পরিবর্তনশীল, আবিষ্কারের দ্বারা পরিবর্তনশীল, পরীক্ষা নিরীক্ষার দ্বারা। বিজ্ঞানের যে কোনো কিছু আজকে আছে কালকে পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ হলো, বিজ্ঞান যদি পরীক্ষা করে পায় তাহলে বিজ্ঞান অবশ্যই এটা পরিবর্তন করে ফেলবে। কারণ বিজ্ঞান একটা সময় ধারণা করতো যে সূর্য স্থির, সূর্য কখনো কোনো কেন্দ্রে ঘুরে না। কিন্তু তার কিছুদিন পর বিজ্ঞান আবিষ্কার করতে পারে যে সূর্য তার নিজ অক্ষে ঘুরে। সুতরাং আমরা বলতে পারি যে বিজ্ঞানের প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। এমনকি এই প্রাণী থেকে নিয়ে সবকিছু পরিবর্তনশীল। এমন প্রাণী থাকতে পারে যে প্রাণীটা মূলত গুহায় বা অন্য কোনো জায়গায় আছে, কিন্তু বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করতে পারে নাই। এরকম অসংখ্য উদাহরণ প্রাণী জগতে আছে। সুতরাং এর মাধ্যমে বলা যায় না যে কোরআন ভুল বা কোরআনের ব্যাখ্যা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।